রাধে রাধে বন্ধুরা, আজ বলবো প্রভু জগন্নাথের এক পরম ভক্ত গজরাজের কাহিনী। এই কাহিনী শ্রবণ করলে আপনাদের মন প্রাণ একদম ভক্তিতে গদগদ হয়ে যাবে আর আপনাদের অন্তরাত্মা কেঁদে উঠবে। প্রভুর সেই পরম ভক্তকে জানেন? সেই পরম ভক্তের নাম হলো গজরাজ, একটি হাতি। সেই হাতিটি 50 বছর ধরে প্রভুর রথ টেনেছে। প্রভু রথে করে যখন যেতেন তখন সেই গজরাজ প্রভুর রথ টেনে নিয়ে যেতেন, জল ঝড় বৃষ্টি রোদ সবেতেই। তো সেই গজরাজের বয়স হয়ে গেছে, গজরাজ আর উঠতে পারে না, সে বিছানাতেই শুয়ে থাকে। তার জন্য চট পেতে খড় পেতে একটি নরম বিছানা করে দিয়েছে, কিন্তু সে শুয়ে শুয়ে প্রস্রাব পায়খানা করে ফেলে, মলত্যাগ করে ফেলে, তাই জায়গাটি নোংরা হয়ে যায়। তার মালিক নিজে হাতে সব পরিষ্কার করে, কিন্তু তারও বয়স হচ্ছে, সেও পারছে না। আর গজরাজের এই কষ্ট দেখে সে অঝরে কাঁদে। আর গজরাজ দু চোখ বেয়ে অশ্রু ঝরিয়ে কান্না করে আর প্রভুর সেবা করার দিনগুলি মনে করে। যেদিন প্রভুর সেবা করত তখন তার শরীরে কত শক্তি ছিল, সামর্থ্য ছিল। আজ তার শরীরে কোনো শক্তি নেই কোনো সামর্থ্য। সে প্রভুকে দেখতে পায় না, সে অনেক দূরে পড়ে আছে। সে কাঁদে আর প্রভুকে অন্তর থেকে ডাকে, হে প্রভু, আমার এত কষ্ট, তুমি আমাকে নিয়ে নাও প্রভু, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। তার কান্না, তার আকুতি, তার মিনতি চলে গেছে স্বয়ং জগন্নাথের কানে। একদিন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, আর গজরাজ চোখের জল ফেলছে, কাঁদেছে। তার মাহুত তার কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছে। একটু পরে দুটি ছোট ছোট বাচ্চা এসেছে, দুটি ছোট শিশু। একজনের গায়ে সাদা চাদর, একজনের গায়ে হলুদ চাদর। দুজনে ছোট ছোট দুটি পায়ে হাতে ছুটে ছুটে এসেছে। কিছু দূর আসার পর এত দুর্গন্ধ, তখন সেই সাদা ছেলেটি বলছে, বুঝতে পারছেন তিনি কে? তিনি হলেন বলরাম, আর একজন হলেন পরম করুণাময় জগন্নাথ। বলরাম বলছেন তার ভাইকে, ভাই ছোটে, তুমি কেন এই জায়গায় এসেছো? এখানে এত দুর্গন্ধ, আমি দাঁড়াতে পারছি না। ওহ বাবা, ভীষণ দুর্গন্ধ, আমি মরে যাব এই গন্ধে। ভাই কালুয়া, তুমি চলো, এই জায়গায় আর দাঁড়ানো যাবে না, অসম্ভব দুর্গন্ধ আসছে। তখন কালুয়া অর্থাৎ জগন্নাথ বলছেন, দাও, এই গন্ধ, এই অপবিত্র যাই বলো, এখানে আমার পরম ভক্ত গজরাজ আছে। গজরাজ কাঁদেছে, গজরাজের শরীর ভালো নেই, আমারও দু চোখ বেয়ে জল পড়ছে। আমি গজরাজকে না দেখে কিছুতেই যাব না। তোমার যদি কষ্ট হয় দাদা, তুমি একটু এখানেই দাঁড়াও, আমি গজরাজের সাথে দেখা করেই আসছি। তখন দাও বললেন, না ভাই, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব, চলো, আমার কোনো কষ্ট হচ্ছে না ভাই। বলে দুজনে হাত ধরাধরি করে এলো। এসে দেখে এক প্রকাণ্ড আকারের হাতি শুয়ে আছে, তার চারিদিকে নোংরা পড়ে আছে। সে অঝোর ধারায় কেঁদে চলেছে। কালুয়া দৌড়ে দৌড়ে ছুটে এসেছে। সে যখন ওই কাদা রাস্তা দিয়ে ছুটেছে, তার সারা গায়ে কাদা ছিটে লেগে গেছে। সে কোনো দিকে তাকায়নি, ছুটে এসে তার গজরাজকে জড়িয়ে ধরেছে। তার শুঁড়িটি পরম মমতায় জড়িয়ে ধরে শুঁড়ে চুম্বন করেছে। গজরাজ, তুমি কেমন আছো? গজরাজ একটা কি অনুভব করলেন যে তার শরীরটা হঠাৎ করে যেন একটু ভালো হয়ে গেছে। সে অবাক হয়ে তাকিয়ে দেখলো, তাকে স্পর্শ করে আছে তারই পরম ভগবান প্রভু জগন্নাথ। পাশে আছেন দাও দাদা বলরাম। তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন। গজরাজ বললেন, প্রভু
তুমি এসেছো, তোমার ভক্তের কাছে তুমি এসেছো প্রভু, তুমি এসেছো, দেখো আমি সুস্থ হয়ে গেছি, আর আমার কোনো রোগ নেই। তাহলে গজরাজ, তোমার আর কোনো কষ্ট নেই? বলল, না প্রভু, আমার কোনো কষ্ট নেই, আমার শরীর এখন খুব শান্তি লাগছে। আসলে সে তার প্রভুকে চোখের সামনে দেখতে পেয়েছে, তার শরীর অনেকটা শান্তি হয়ে গেছে। কিন্তু দাও ভাই দেখলেন একজন কালো রঙের খুব লম্বা চওড়া কেউ দাঁড়িয়ে আছে, হাতে এক হাতিয়ার নিয়ে। দাও ভাই তখন চিৎকার করে বললেন, কে আপনি? আপনি কেন এসেছেন এখানে? তখন সেই প্রকাণ্ড মানুষটি এসে দাঁড়ালেন। তিনি আর কেউ নন, তিনি হলেন যমরাজ। তিনি এসেছেন গজরাজকে নিতে। বললেন, প্রভু আপনি আমাকে চিনতে পারছেন না, আমি হলাম যমরাজ, আমি গজরাজকে নিতে এসেছি। গজরাজের সময় হয়ে গেছে, ওর শরীরে ঘা হয়ে গেছে, ও শুয়ে শুয়ে সব কিছু করে, ওর আর ওঠার চলার কোনো শক্তি নেই, বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গেছে, আর ও এইভাবে বাঁচতে পারবে না, ওর নতুন জন্ম হবে, আমি ওকে নিয়ে যাব আমার আলোয়ে। তখন দাও ভাই বললেন, যেখানে আমার ভাই আছে সেখানে তুমি কি করে নিয়ে যেতে পারো? তখন জগন্নাথ বললেন, না, এটা তুমি করতে পারো না, আমার পরম ভক্ত গজরাজকে আমি কিছুতেই তোমাকে দিয়ে দিতে পারবো না। তখন যমরাজ বললেন, কি করে হতে পারে, এটা তো সময় হয়ে গেছে প্রভু, আপনি তো এই ত্রিভুবনের মালিক, আপনি সব জানেন, কাউকে তো জায়গা ছেড়ে দিতে হয়, সে চলে যায় আবার নতুন কেউ আসে, এটাই নিয়ম পৃথিবীর, আপনি তো বোঝেন সব প্রভু, কেন আপনি ছেলে মানুষই করছেন? কিন্তু সেই ছোট্ট কালুয়া খুব গম্ভীর গলায় বললেন, না, আমি আমার গজরাজকে কিছুতেই দিতে পারবো না। এর কি উপায় হতে পারে সেটা বলো, যাতে গজরাজকে না কোথাও যেতে হয়। তখন যমরাজ বললেন, আপনারা যখন সবই জানেন তাও আমি বলছি, কেউ যদি তার নিজের ঘুম ত্যাগ করতে পারে, কেউ যদি তার সমস্ত সুখ ত্যাগ করে গজরাজকে দিতে পারে, তবে গজরাজ সুস্থ হয়ে যাবে। তখন জগন্নাথ বললেন, ঠিক আছে, আমি আমার ঘুম ত্যাগ করে দিচ্ছি, এমনিতেও আমি ঘুমোই না, রাত্রিরে জেগে থাকি, আমার ঘুম নিয়ে কি হবে, আর আমার সুখ কী? আমার সমস্ত জগৎবাসী সুখে থাকলেই আমার সুখ, আমি কিছু চাই না, আমি আমার সমস্ত পুণ্য সব কিছু আমার গজরাজকে দিয়ে গজরাজকে সুস্থ করে দিতে চাই এবং ইয়ং করে দিতে চাই। তখন বলরাম বললেন, ভাই তুমি যদি না ঘুমাও তাহলে জগৎ সংসারের কি করে কল্যাণ হবে? তুমি তো না ঘুমিয়ে সারা রাত্রি ঘুরে ঘুরে সারা পৃথিবীর মানুষের সুখ দুঃখ দেখে বেড়াও, তুমি যদি ঘুমিয়ে না থাকো, তুমি যদি শরীর অসুস্থ হয়ে যাও, কে দেখবে সারা জগৎবাসীকে? আর আমাকে শ্রী লক্ষ্মী দেবী আর মাতা যশোদা কি বলবেন? আমি কি তাদের উত্তর দেব? না, এ হতে পারে না, আমি আমার ঘুম ত্যাগ করে দিচ্ছি, আমি আমার সব কিছু দিয়ে দিচ্ছি গজরাজকে, যাতে গজরাজ সুস্থ হয়ে যায়। এমনিতেও আমার ভাই জগন্নাথ, সে সারা পৃথিবীকে দেখাশোনা করে, আর আমি তার তো দাদা, সুতরাং এইটুকু আমি করতেই পারি, তাই না? তখন জগন্নাথজি বললেন, না দাদা, তা কখনো হয় না, তুমি কেন দেবে, আমি দেব। এই বলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। জগন্নাথ বলছেন আমি দেব, বলরাম বলছেন আমি দেব। যমরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাইয়ের ঝগড়া শুনছেন এবং তিনি অবাক হয়ে গেছেন। এই স্বর্গীয় দৃশ্য তিনি নিজ চোখে দেখছেন, তার মন এতটাই আনন্দে উৎফুল্ল হয়ে গেছে যে বলার ভাষা নেই। তিনি তখন বললেন, প্রভু আপনারা একটু থামুন, আপনারা একটু ঝগড়া থামান, আমি একটা কথা বলতে চাই প্রভু। তখন বললেন, বলো, কি বলবে? এ কিন্তু সবই কিন্তু প্রভু জগন্নাথের লীলা, তাহলে লাস্টে শুনে দেখুন। তখন বলছেন, বলুন কি করবেন? আমি দিতে চাই, আমার দাও বলছে আমি দেব, এ তো হতে পারে না, আমি ভাই হলেও আমি পৃথিবীর সর্বময় কর্তা, আমিই দেব। দাও বলছেন না, আমি দেব। তখন যমরাজ বললেন, না, আপনাদের কাউকে দিতে হবে না, আমি ওকে আশীর্বাদ করে দিচ্ছি, ও যেন আবার যুবকের মতো হয়ে যায়, কারোর ঘুম দিতে হবে না, আমি আমার থেকে
ওকে আমার পুণ্যের থেকে কিছু অংশ গজরাজকে দান করে দিচ্ছি, যাতে গজরাজ সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায় এবং আবার আপনার কিছুদিন সেবা করতে পারে। আমাকে এবার অনুমতি দিন, আমি এবার আসছি বলে যমরাজ গজরাজকে আশীর্বাদ করে দিলেন এবং গজরাজের শরীর সঙ্গে সঙ্গে অনেকটা ঠিক হয়ে গেল। তখন জগন্নাথ বলরাম যমরাজকে আশীর্বাদ করলেন, যমরাজ চলে গেলেন তার নিজ লোকে। এরপরে দেখা গেল যে গজরাজ একদম সুস্থ হয়ে গেছে। প্রভু জগন্নাথকে প্রণাম করলেন, তার সুর দিয়ে বলদাদাকে প্রণাম করলেন। জগন্নাথ আর বলরাম খুব খুশি হয়ে মন্দিরে চলে গেলেন। তখন বলরাম বলছেন, ভাই এক্ষুনি মন্দিরে চলো, একটু পরেই সকাল হয়ে যাবে। যদি আমাদের না দেখতে পায় পুরোহিত, তাহলে কিন্তু সারা শ্রীক্ষেত্রে আলোড়ন পড়ে যাবে। তখন তারা গজরাজকে আশীর্বাদ করে চলে গেল। একটু পরে ঘুম ভাঙল মাহুতের। মাহুত দেখলেন একটা চারিদিকে চন্দনের সুবাস আসছে, খুব চন্দনের গন্ধ, ফুলের গন্ধ। তিনি অবাক হয়ে গেলেন, যেখানে এত গোবরের গন্ধ, হাতের প্রস্রাবের গন্ধ কেউ টিকতে পারে না, সেখানে এত চন্দন, এত ফুলের গন্ধ কিভাবে আসতে পারে? এক স্বর্গীয় অনুভূতি। হঠাৎ করে তিনি দেখলেন যে মাটিতে দুটি ছোট ছোট পায়ের ছাপ। তিনি অবাক হয়ে গেলেন, দেখলেন সে পায়ের ছাপ দুটিতে যেন সোনার মতো আলো ছিটাচ্ছে। তিনি ছুটে গেলেন, গিয়ে সেখানে প্রণাম করলেন। দেখলেন সেখানে একটি হলুদ রঙের সুতো পড়ে আছে। তিনি সেটি হাতে তুলে নিলেন। তার আর বুঝতে বাকি রইল না যে স্বয়ং প্রভু জগন্নাথ আর বলরাম এসেছিলেন, এসে গজরাজকে আশীর্বাদ করে গেছেন। এবং তিনি দেখলেন যে গজরাজ সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। তার অসুস্থতা একদম চলে গেছে। জয় জগন্নাথ। জগন্নাথ প্রভুর এরকম লীলা কথা শুনলে মন প্রাণ ভরে যায়। আপনারা যদি জগন্নাথের পরম ভক্ত হয়ে থাকেন, তাহলে জয় জগন্নাথ বলে যাবেন। এবং এরকম যদি কাহিনী আপনাদের শুনতে ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয়।